বৈধভাবে ব্যবসা করুন, কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। যেখানে সন্দেহ আছে, মনে হচ্ছে অবৈধ কাজ হয়েছে, নিয়ম মেনে হয়নি, সব কটা রিভিউ করবো আমরা। মেসি কাণ্ডের মতো এত বড় একটা কলকাতাকে বদনাম করা হলো যে ঘটনায়, যারা পেছনে আছে তাদেরকেও ডাকা হবে আইনের সামনে এবং সাধারণ মানুষের টাকা যেভাবে লুট করা হয়েছে সে টাকা ফেরত দিতে হবে। অনেক বাঘ সিংহকে আবার খাঁচায় ঢুকতে হবে, সেটাই যোগ্য জায়গা। আমরা দেখেছি এইসব বড় ডায়লগ অনেকে বলতো, কারণ ক্ষমতাটা এরকম তার অপব্যবহার করতে করতে মানুষকে কষ্ট দেওয়া হতো, সেগুলো বরদাস্ত হবে না। অবৈধ কাজের সব কিছু বৈচারিকভাবে তার সমাধান হবে। তপসিয়া আগুন কাণ্ডে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা এবং রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন, যেভাবে অবৈধ নির্মাণ হচ্ছে, যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদেরকে ফাইল খোলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলছেন, এখানে ব্যবসা করতে গেলে সমস্তভাবে সঠিকভাবে ব্যবসা করতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং মেসি কাণ্ড থেকে আরও অন্যান্য বিষয় দিয়ে ফাইল খোলার কথা বারবার বলা হচ্ছে। তিনি বলছেন যে আমাদের চোখে যদি কোনো সন্দেহ মনে হয়, আমাদের যদি কোনো বিষয় সন্দেহজনক দেখি, তাহলে সেই সমস্ত বিষয়ে ফাইল খোলা হবে এবং চেক করা হবে, তাদেরকে ডাকা হবে, তদন্ত করা হবে। এই ধরনের হুঁশিয়ারি রীতিমতো দিলীপ ঘোষ আজকে দিলেন। হ্যাঁ, একেবারেই দিলীপ ঘোষ বিধানসভার মধ্যে কি বলেছেন, ঠিক তার কি বক্তব্য শোনাব আপনাদের। এই যে কলকাতা শহরের যতগুলো অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডগুলোর মধ্যে প্রায় 70% অগ্নিকাণ্ড দেখা যায় বেআইনিভাবে তৈরি লেদ কারখানা, চামড়ার কারখানা, ট্যানারিজ, এখানেই বেশি আগুন লাগে। এবং এটা খুব সহজেই অনুমেয় যে এই ধরনের অগ্নিকাণ্ডের পরে যে নামগুলো উঠে আসে তাতে দেখা যায় যে এই বেআইনি কারখানাগুলো যারা চালাচ্ছিল তারা প্রত্যেকেই সংখ্যালঘু। এবং কালকের ঘটনা তো মর্মান্তিক। অগ্নিমিত্রাদি নিজে ছুটে গিয়েছিলেন, দুজনের মৃত্যু হয়েছে, কি বলবেন? কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয় এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত। আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন। সমস্ত ডিপার্টমেন্টে যা যা তার রীতিনীতি আছে, আইনগত ব্যবস্থা সব মেনে করতে হবে সবাইকে। আমিও সেজন্য আপিল করছি, সময় থাকতে এগুলো মেনে নিই। যা চলেছিল ওটা ঠিক চলেনি, ঠিক চলতে হবে, যাতে আমাদেরকে বেশি কড়া হতে না হয়। সেজন্য এখনও সময় আছে, সবাই আপিল করুন, বৈধভাবে ব্যবসা করুন, কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। তিলজলা, তপসিয়া, এই ধরনের জায়গাতে কুটির শিল্পের মতো বেআইনি কারখানা গড়ে উঠেছে। ডেফিনেটলি আপনি বলছেন আপনাদের সরকারের ট্যাক্স হোক, কিন্তু ট্যাক্সের কোনো মা বাবা নেই। দেখুন, কারখানা থেকে আরম্ভ করে ব্যবসায় সব জায়গায় বেআইনি চলে, এবং কি এই যে বিদ্যুতের সংযোগ সেটাও অবৈধ। কারখানা চলছে, মোজার জুতোর কারখানা, সেখানে বৈধ কানেকশান নেই। আপনারা জানেন মগরাহাটেতে ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে গেছিলো সেই কাটতে কানেকশান, তাদের উপর অ্যাটাক করা হয়েছিল, পালিয়ে এসেছিল পুলিশ। এটা আজ নয়, বহু বছর চলছে। সেই জন্য ব্যবসা করবেন, পয়সা কামাবেন, সরকারকে দেবেন, এটা নয়। সরকারের রেভিনিউ কম আসে, আর সরকারের সঙ্গে যুক্ত লোকেরাই অবৈধ কাজ করে, এগুলো চলবে না। আর সেই জন্য সরকারের রেভিনিউ দরকার। যত রিসোর্স আছে আমাদের সেগুলোও অবৈধভাবে ব্যবহার হয়। অলরেডি বহু জায়গায় অবৈধ গুন্ডা ট্যাক্স বন্ধ হয়ে গেছে, বালি পাথর ইত্যাদি কয়লার অবৈধ বন্ধ হয়ে গেছে কারবার। এই ধরনের ব্যবসাতেও যে ধরনের অবৈধ কাজ চলছে সেগুলো বন্ধ করতে হবে, নাহলে বৈধ কানেকশন নিতে হবে। কেউ বলছেন যে মেসি কাণ্ডের ফাইল খোলা হবে, কেউ বলছে পুরনো সরকারের যে সমস্ত ফাইল রয়েছে অবৈধভাবে কাজ হয়েছে সেই ফাইল খোলা হবে। আপনি দুটো দপ্তরের দায়িত্ব পেয়েছেন, যেখানে সন্দেহ আছে, মনে হচ্ছে অবৈধ কাজ হয়েছে, নিয়ম মেনে হয়নি, সব কটা রিভিউ করবো আমরা। এবং মেসি কাণ্ডের মতো এত বড় একটা কলকাতাকে বদনাম করা হলো যে ঘটনায়, যারা পেছনে আছে তাদেরকেও ডাকা হবে আইনের সামনে এবং সাধারণ মানুষের টাকা যেভাবে লুট করা হয়েছে সে টাকা ফেরত দিতে হবে। বিষ্ণুপুর বিধানসভা, দক্ষিণ 24 পরগনা, উনি দিলীপ মণ্ডল, উনি এখনো পর্যন্ত নিজের সোশ্যাল নেটওয়ার্কে ক্রমাগত থ্রেড দিয়ে চলেছেন, আমরা ফুরিয়ে যাইনি, আমরা 15 বছর যদি শাসনকাল চালাতে পারি তাহলে এই গত 15 দিন ধরে যা চলছে আমরা এর বদলা নিই। কি বলবেন? বদলি সে তো আমরা 15 বছর দেখেছি কি করেছেন, মানুষকে অত্যাচার করেছেন। অভ্যাস না পাল্টালে আইন আছে সেসব পাল্টে দেওয়ার জন্য, তো সেই জন্য এইসব
অভ্যাস, যারা বদভ্যাস করেছেন পাল্টে ফেলুন, সরকার কোনো কিছু বরদাস্ত করবে না। 2021-এর ভোট পরবর্তী ঘটনার যে হিংসার ঘটনা তার ফের রিভিউ করতে হবে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি কেসগুলি রিওপেন করা হবে? মানুষের যে দাবি আছে, মানুষকে যেভাবে প্রতারিত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, তার হিসাব তো চাওয়া হবেই। আর সব আইনগতভাবে যা যা রাস্তা আছে সেভাবে এগোবে সরকার। একই দিনে একদিকে সুজিত বাবু তিনি বন্দী হয়ে গেলেন, তাকে যখন কোর্টে পেশ করা হচ্ছিল সবাই সমস্যারে বলে উঠলো, নচিকেতার গানের ভাষায় সকলের সমস্যারে বলে চোর চোর চোর। একই দিনে বাংলার বাঘ বলে নিজেকে দাবি করা গর্গ চট্টোপাধ্যায় তিনিও ঢুকে গেলেন। অনেক বাঘ সিংহকে আবার খাঁচায় ঢুকতে হবে, সেটাই যোগ্য জায়গা। আমরা দেখেছি এইসব বড় ডায়লগ অনেকে বলতো, কারণ ক্ষমতাটা এরকম, তার অপব্যবহার করতে করতে মানুষকে কষ্ট দেওয়া হতো, সেগুলো বরদাস্ত হবে না। অবৈধ কাজের সব কিছু বৈচারিকভাবে তার সমাধান হবে। একটা অরাজনৈতিক প্রশ্ন, যে টুটু বসু তার মৃত্যু হয়েছে, সেখানে কি আপনাদের সরকারের তরফে কোনো? সরকারের ব্যাপার নয়, টুটু বসু অনেক দিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, পুরনো মানুষ, ময়দানে অনেক দিন ধরে কাঁপিয়ে বেরিয়েছেন। তো তার চলে যাওয়াটা তো ক্রীড়া জগতে একটা ক্ষতিও বটে। আমি তার আত্মার শান্তি কামনা করব। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি বিগত আমলে, সরকারের আমলে যে অবৈধ খনন হয়েছে, অবৈধ গরুর ঘাট হয়েছে, সেই জায়গা থেকে কি এসব ব্যবস্থা নেওয়া প্রথম হবে? ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয়েছে এবং মাননীয় চিফ মিনিস্টার ডিএমদের বলে দিয়েছেন এই ধরনের যা যা অবৈধ চলছে সব বন্ধ করতে ইমিডিয়েট, এবং শুরু হয়ে গেছে বন্ধ হওয়া। ঠিক আছে, দাদা, হয়ে গেছে। last প্রশ্ন, last প্রশ্ন। সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। আমরা